বলতেছে। এইবার আল্লাহর নবীকে দেখিয়া পাদ্রী গেল থামিয়া আল্লাহর নবীর কাছে আসিয়া ডাক দিয়ে বলতেছে, ওহে বালক, কি তোমার নাম কি, তোমার পরিচয়, কোথা থেকে আসছো, এটা কার কবর? এইবার আল্লাহর নবী ডেকে ডেকে বলতেছে, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা যখন ব্যবসা করার জন্য মাদায়ানে যাইতেন, যখন আল্লাহর নবীর পিতা আব্দুল্লাহ ব্যবসা করার জন্য আল্লাহর নবীর দেশ মক্কা ছাড়িয়া মাদায়ানে চলিয়া যাইতেন, একদিন অন্য দিনের মতো আল্লাহর নবীর পিতা আব্দুল্লাহ ব্যবসা করার জন্য যখন মাদায়ানে গেলেন, মাদায়ানে যাওয়ার পর ব্যবসা বাণিজ্য করার পর যখন তার আপন আপন গন্তব্যের দিকে ফিরবে, আল্লাহর নবীর পিতা যখন নাকি মাদায়ান এবং মক্কার মাঝখানে একটা এলাকা আছে, যেই এলাকার নাম হইল ইয়াসরিব, ওই এলাকার মধ্যে আসার পর আল্লাহর নবীর পিতা সেখানে ইন্তেকাল করলেন, সেখানে আল্লাহর নবীর পিতার দাফন কাফন হয়ে গেল, ওইখানেই কবর হয়ে গেল। এখন বাণিজ্যর কাফেলার লোকেরা আব্দুল মুত্তালিবের কাছে খবরটা যখন পৌঁছাইলেন, ও আব্দুল মুত্তালিব, আপনার ছেলে, আপনার সন্তান আব্দুল্লাহ দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছে। আব্দুল মুত্তালিব কান্দে আর মনে মনে চিন্তা করে, আমার আব্দুল্লাহ মাত্র 6 মাস হয়েছে বিবাহ করেছে, এখন পর্যন্ত খুব বেশি দিন হইল না, আমি নাকি এখনই বিধবা হয়ে যাবে, এই রকম চিন্তা করতেছে। ভিন্ন দিকে মা আমেনা তিনি পেটের মধ্যে ধরিয়া মুস্কি মুস্কি হাসিয়া আব্দুল মুত্তালিবের সামনে উপস্থিত হইয়া যখন নাকি মুস্কি মুস্কি হাসতেছে, ভিন্ন দিকে আব্দুল মুত্তালিব ভিতরে ভিতরে কাঁদতেছে। কাঁদতে কাঁদতে এক সময় আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করতেছে, আমেনা গো, তুমি কেন এইভাবে হাসো? তোমার কোনো কারণ আছে নাকি? তুমি পেটে ধরিয়া কেন হাসো? কি হয়েছে আমাকে একটু খুলিয়া বলো। এইবার নবীজির মা আমেনা ডাক দিয়ে কই, বাবা গো, একটা ঘটনা ঘটেছে। কই কি ঘটেছে? কই আপনার ছেলে আব্দুল্লাহর সন্তান আমার গর্ভে এসে গিয়েছে, আপনি দাদা হতে চলেছেন। এই কথা শোনার পর আব্দুল মুত্তালিবের কান্না আরো ভারিয়া গেল। যখন নাকি বেশি করে কান্না করতেছে, শব্দ করিয়া যখন কান্না শুরু করিয়া দিছে, মা আমেনা ডেকে ডেকে বলতেছে, আব্বা গো, আপনাকে খবর দিলাম, খুশির খবর, আপনি কেন এখন কাঁদতেছেন? একটু খুলিয়া বলেন। আব্দুল মুত্তালিব বলতেছে, আমেনা গো, কিছুক্ষণ আগেও যদি এই খবর দিতা, আমি আব্দুল মুত্তালিব নিঃসন্দেহে খুশি হয়ে যাইতাম। এখন যেই খবরটা দিলা, আমার আর খুশি হওয়ার কোনো কারণ নাই, কারণ আমার কাছে এর চাইতেও ভয়ানক খবর রয়েছে। মা আমেনা ডেকে ডেকে বলতেছে, ও আব্বা গো, কি খবর আমার কাছে খুলিয়া বলেন। আব্দুল মুত্তালিব বললেন, আমেনা গো, এইমাত্র আমার কাছে খবর আসলো, এই তোমার গর্ভের যে সন্তান আসছে, এই সন্তান দুনিয়াতে আসার পর কোনদিন আব্বা বলিয়া ডাকতে পারবে না। আমি এর জন্য কান্দি। আমার ছেলে আব্দুল্লাহ চিরদিনের জন্য দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, এর জন্য আমি কান্দি। মা আমেনা কথাটা শোনার পর তিনিও কান্না কাটি। ও বন্ধু, যেই কথাটা বুঝাইতে চাইতেছে, আল্লাহর নবী গর্ভে থাকা অবস্থায় তার পিতা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। যখন নবীজির 6 বছর বয়স, নবীজি
খেলার সাথীদের সঙ্গে একদিন মাঠের মধ্যে খেলাধুলা করতেছে। যখন খেলাধুলা করতে করতে বিকাল হয়েছে, বিকাল ঘনিয়ে সন্ধ্যা এসে গিয়েছে, প্রত্যেকটা খেলার সাথী ভাইদের যার যার পিতারা আসিয়া প্রত্যেকেই আব্বু বলিয়া কুলে তুলিয়া চুমু খাইয়া যার যার বাড়ির দিকে তিনি নিয়ে যাইতেছে। আমার আপনার নবী ফুপায়া ফুপায়া কান্দে আর উপরের দিকে তাকায়া কয়, আল্লাহ আমার বাবা কি কোনদিন আমারে আব্বু বইলা ডাক দিব না? আমার আব্বু কি আমারে কোনদিন আব্বু বলিয়া চুমু খাইব না? আমার বাবা কি আমারে কোনদিন কুলে নিব না? আল্লাহর নবী এইভাবে যখন কান্দে, সমস্ত খেলার সাথীদের যার যার পিতারা আসিয়া নিয়ে গিয়েছে, ভিন্ন দিকে অন্ধকার নেমে গিয়েছে। আল্লাহর নবী উঁচু টিলার উপর উঠিয়া কান্নাকাটি করতেছে। ওই পথ দিয়া নবীজির একজন চাচা, যাকে আমরা আবু জাহেল নামে চিনি, এই আবু জাহেল তখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাইতেছিলেন। আল্লাহর নবীর কণ্ঠের আওয়াজ শুনিয়া, আল্লাহর নবীর কণ্ঠের কান্না শুনিয়া আবু জাহেল বুঝতে পারলেন এটা তো আমার ভাতিজা মুহাম্মদের কান্নার আওয়াজ। সুতরাং আবু জাহেল ওইখানেই থামিয়া গেলেন এবং মুহাম্মদ নবীকে ডাক দিয়ে বলতেছে, ও ভাতিজা মুহাম্মদ, টিলা থেকে তুমি নেমে আসো, পাহাড় থেকে তুমি নেমে আসো, আমি তোমাকে তোমার মায়ের কাছে নিয়ে যাইব। আল্লাহর নবী কান্নাকাটি করে আর ডেকে ডেকে বলতেছে, চাচা গো, আমার আব্বা যদি আজকে না আসে আমি আপনার কুলে আসব না, আমি আজকে বাড়ি যাইব না। আল্লাহর নবী এইভাবে যখন কান্দে, আবু জাহেল নবীকে নিয়ে যাইতে পারলেন না। আবু জাহেল বাড়িতে যাইয়া আল্লাহর নবীর মা আমেনাকে ডেকে ডেকে বললে, বোন রে, তোমার ছেলে মুহাম্মদ অমুক পাহাড়ের মধ্যে উঠিয়া বাবার জন্য কান্দে, বলতেছে বাবা যদি না আসে আল্লাহর নবী মুহাম্মদ নাকি আর বাড়িতে আসবে না, আমার কোলে আসতে চায় না। এখন বলো তো কি করি? এইবার মা আমেনা যাইয়া আল্লাহর নবীকে সান্ত্বনা দিয়া ডেকে ডেকে বলতেছে, বাবা মুহাম্মদ রে, আয় আয় বাবা আমার কুলে আয়, আমি তোকে বাড়ি নিয়ে যাই। আল্লাহর নবীর কান্না আরো বেড়ে গিয়েছে। এ বন্ধু, বানোয়াট কোনো কথা বলতেছি না। ঐতিহাসিক কিতাব আল বিদায়া ওয়ান নিহায়ার ভিতরে লেখছে, আল্লাহর নবী ডেকে ডেকে বলতেছে, মা গো, আমি তোমার সাথে যাইব না, আমার আব্বা আয়েশা আমাকে নিতে হবে। এইবার মা আমেনা ডেকে ডেকে বলতেছে, বাবা রে, তোমার বাবা তো আসবে না। কই, আমার বাবা কেন আসবে না? আমাকে ক্লিয়ার করো, জলদি করো, আমাকে বলো আমার বাবা কেন আসে না? প্রতিদিন আমার খেলার সাথীদেরকে তার বাবারা এসে নিয়ে যায়, আমাকে নেওয়ার জন্য কি আমার বাবা আসবে না? এইবার আল্লাহর নবীর মা ডেকে ডেকে বলতেছে, বাবা রে, তোমার বাবা আছে, কিন্তু দুনিয়ায় তোমার বাবা জিন্দা নাই, তোমার বাবা বহু দূরে ইয়াসরিফে কবরের মধ্যে ঘুমায়। আল্লাহর নবী যখন তার বাবার মৃত্যুর কথা শুনিয়া, তখন নবী ভালো করিয়া বুঝে না। আল্লাহর নবী বলতেছে, মা গো, যদি আমার বাবা মারা গিয়ে থাকে, আমার বাবার কবরটা তুমি আমার জিয়ারত করার জন্য নিয়ে যাইবা, কথা দাও আমার বাবার কবরটা আমি জিয়ারত করব। আল্লাহর নবীর মা ডেকে ডেকে বলতেছে, বাবা রে, ঠিক আছে, তোমাকে তোমার বাবার কবর জিয়ারত করার জন্য আমি নিয়ে যাব। আল্লাহর নবী বলতেছে, মা গো, আমাকে কথা দেন, কালকে সকালেই আমাকে আমার বাবার কবরে নিয়ে যাইবেন। মা আমেনা বলতেছে, ঠিক আছে, তোমাকে আমি কালকে সকালেই তোমার বাবার কবর জিয়ারতে নিয়ে যাইব। এইবার আল্লাহর নবীর মা
মনের মধ্যে কষ্ট লইয়া এইবার যখন তারই শ্বশুর আব্দুল মুত্তালিবের কাছে যাইয়া বলতেছে, বাবা গো আপনার নাতি কান্দে, মুহাম্মদ কান্দে, ইয়াসরিফে তার বাবার কবর জিয়ারত করার জন্য যাইতে চাই, আমি এখন কি করব? তাকে যদি ইয়াসরিফে না নিয়ে যাই তাকে সামলিয়ে রাখা বড় কষ্ট হবে। এইবার আব্দুল মুত্তালিব দেখে দেখে বলতেছে, মা রে তুমি যাইবা ঠিক আছে, কিন্তু তুমি ওইখানে একা যাইও না, তোমার বোন উম্মে আইমানকে সঙ্গে নিয়ে যাও। এইবার লম্বা কথা সংক্ষেপে বলতেছি, আল্লাহর নবীর মা এবং উম্মে আইমানকে নিয়ে যখন ইয়াসরিফের উদ্দেশ্যে হইলেন রওয়ানা, এইবার আল্লাহর নবী, মা আমেনা এবং উম্মে আইমান তিনজনে যখন ইয়াসরিফে চলিয়া গেলেন আল্লাহর নবীর পিতা আব্দুল্লাহর কবর জিয়ারত করার জন্য, যখন ইয়াসরিফে পৌঁছে গেলেন আল্লাহর নবীর মা আমেনা একটু দূরে দাঁড়াইয়া আছে, দূর থেকে দেখাইয়া দেখাইয়া আল্লাহর নবী বলতেছে, আল্লাহর নবীকে বলতেছে, ওই যে দেখা যায় তোমার বাবা আব্দুল্লাহর কবর, যাও যাও তাড়াতাড়ি যাও, তোমার বাবার কবরটা দেখা আসো, আমি আর কাছে যাইব না, আমার বুকটা ফাটিয়া যাইতেছে, তাড়াতাড়ি যাও তোমার বাবার কবরটা জিয়ারত কইরা আসো। আল্লাহর নবী এইবার মার কথা শোনার পর যখন নাকি বাবা আব্দুল্লাহর কবর জিয়ারত করার জন্য আব্দুল্লাহর কবরের কাছে গেল, আব্দুল্লাহর কবরের কাছে যাইয়া আল্লাহর নবী কান্দে, দুইটা হাত বাড়াইয়া আল্লাহর নবী বলতেছে, বাবা গো সকল সাথীদের বাবা খেলার মাঠে যাইয়া আব্বু আব্বু বলিয়া কোলে তুলিয়া তাদের আব্বুরা তাদেরকে চুমু দেয়, তুমি কি কোনদিন আমারে আব্বু বলিয়া চুমু খাইবা না? আমারে কি আব্বু বলিয়া তুমি ডাকবা না? এইবার আল্লাহর নবী এইভাবে যখন কাঁদতেছে, হঠাৎ করিয়া ওই পথ দিয়া আল্লাহর কারিশমা বুঝা যায় না।